ছাদে আমরা কিভাবে শসা করলা চাষ করলাম পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা কোকোডাস্ট সংগ্রহ করেছি। এরপরে আমাদের যে ভার্মির কারখানা আছে ওখান থেকে আমরা অরিজিনাল মানের কিছু ভার্মি কম্পোস্ট সংগ্রহ করেছি। দেখুন এগুলো কিন্তু অরিজিনাল ভার্মি কম্পোস্ট। তারপরে আমরা ইনশাল্লাহ বাসায় রওনা দিলাম আমাদের কারখানা থেকে। এরপরে যে কোকোপিটে উৎপাদিত চারার বাকি অংশগুলো থাকে সেই কোকোপিটগুলো আমরা সংগ্রহ করেছি, যেগুলো ওয়েস্টেজ এগুলো আমরা রেডি করব আমাদের ছাদে যে চাষাবাদ করব সেটার জন্য। তো প্রথমে আমরা এগুলো ভালোভাবে সমান করে একটু কেটে নেই, যে ময়লাগুলো আছে এগুলো বের করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হাড়ের গুঁড়ো, ট্রাইকোডার্মা এগুলো আমরা একসাথে মিক্সড করব। এগুলো একসাথে মিক্সড করার পরে আমরা এর উপর ভালো করে ছিটিয়ে দেব। এগুলো দিলে হবে কি যে ট্রাইকোডার্মা দিলাম, বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলো থাকলে সেগুলো ধ্বংস করে দেবে এবং গাছগুলো অনেক সুস্থ সবল হবে। আমরা সমানভাবে এই ট্রাইকোডার্মা হাড়ের গুঁড়া ছিটিয়ে দেব। এগুলো কোকোপিট যেটা ওয়েস্ট কোকোপিট ওটার উপর আমরা ছিটিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা আমাদের যে ভার্মি কম্পোস্টটি নিয়ে আসলাম আমাদের শেড থেকে, সেটা আমরা এর ওপর সমান তালে একইভাবে যেন সমান আকারে পড়ে সেটা আমরা খেয়াল রাখবো এবং এরপরে আমরা মিক্সড করবো। এখানে মোটামুটি আমরা ৭৪ কেজি ভার্মি কম্পোস্ট দিছি। এরপরে আমরা ২-৩টা কাটা দিয়েছি, দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু আমরা অবশ্যই বাছাই করছি, যদিও সম্পূর্ণ হয়নি, হয়তো ২-১টা আছে। এরপরে আমাদের ইনশাল্লাহ প্যাকেজিং শুরু হয়ে গেছে। মোটামুটি আমরা এখানে ৪০টা প্যাকেট ভরাবো। এখানে আমরা করলা, শসা, ঝিঙ্গা, বেগুন, মরিচ এগুলো আমরা চাষ করব এবং দেখব এটা যেহেতু আমার প্রথম ছাদ কৃষি নিয়ে এবং ছাদ কৃষি নিয়ে কাজ, তো ইনশাল্লাহ মানে ভবিষ্যতে কি হয় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং এটাতে কতটা সাকসেসফুল হওয়া যায় এই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। আমাদের প্যাকেট করার পরে কিছু বেঁচে গেছে, সেগুলো আমরা আলাদাভাবে বস্তা করে রাখতেছি এবং এটা আমরা লাইন করে দেবো। লাইন করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারা অলরেডি রোপণের কাজ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ ভালোভাবে রোপণ চলতেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ।